ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখো অংশীদারি কারবারের দুটো পার্ট অলরেডি পড়েছি, আজকে 3 নম্বর পার্ট এবং আজকে এটা অন্তিম পর্ব অংশীদারি, ঠিক আছে। তো এখানে দেখো অনেকগুলো অঙ্ক আছে, 21 থেকে আমরা করব প্রায় 33টা অঙ্ক। এই অঙ্কগুলো শুরু করছি, সঙ্গে থেকো, ঠিক আছে। ফার্স্ট অঙ্ক দেখো কি বলেছে। বলেছে অশোক 25,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে, ঠিক আছে। তাহলে অশোক 25,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করছে, 3 মাস পর 30,000 টাকা মূলধন নিয়ে বিনোদ তার সঙ্গে যোগ দেয়। তাহলে আমরা দুজনকে পাচ্ছি, একজনকে হচ্ছে অশোক আর একটা হচ্ছে বিনোদ, তাই তো। তাহলে অশোক হচ্ছে 25,000 টাকা নিয়ে শুরু করছে, আমি এটা 25 লিখছি, ঠিক আছে। আর বিনোদ ধরলাম 30 টাকা নিয়ে শুরু করছে, ঠিক আছে। এই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আছে, মানে 12 মাসই টাকাটা খেটেছে। আর এই 3 মাস পরে করছে, 3 মাস মানে হচ্ছে 9 মাস টাকাটা খাটবে, ঠিক আছে। এটা কাটাকাটি করো, 3 × 3 = 9 আর 3 × 4 = 12, ঠিক আছে। আবার কাটো, কত দিয়ে কাটা যাবে না 15, 5 × 6 = 30 আর 5 × 5 = 25, তাই তো। আবার কাটা যাবে, দেখো 3 × 2 = 6 আর 2 × 2 = 4, মানে হচ্ছে 10:9, ঠিক আছে। 10:9 যদি যোগ করি তাহলে আমার কত আসছে, 10:9 হচ্ছে 19, ঠিক আছে। তাহলে যোগফল কত হচ্ছে আমার 19। কাকে বলেছে, অশোক বলেছে। তাহলে অশোক কি হবে, অশোক হচ্ছে 10/19 ইন্টু হচ্ছে 19,000, তাই তো। তাহলে এটা কাটাকাটি করলে কত হয় না এইটা 19,000 মানে 1,000, তাহলে হিসাব মতো এখানে 10,000 টাকা হয়। তাহলে যে বলেছে যে কি বলেছে না অশোকের লভ্যাংশ কত, তাহলে অশোকের যে লভ্যাংশটা হবে সেটা কিন্তু 10,000 টাকা হবে। ক্লিয়ার, বুঝতে পেরেছি? ওকে, নেক্সট টপিকে আমরা যাই। নেক্সট অঙ্ক 22 নম্বর অঙ্ক দেখো কি বলেছে। বলেছে এ বি সি যৌথ একটি ব্যবসা শুরু করে। তাহলে তিনজনে ব্যবসা শুরু করছে। এ 8 মাসের জন্য 1,000 টাকা দিচ্ছে, বি 9 মাসের জন্য 1,500 টাকা দিচ্ছে, সি 6 মাসের জন্য 1,800 টাকা দিচ্ছে। বলছে মোট লাভ 1,615 টাকা হলে বি এর প্রাপ্য টাকা কত, তাই তো। তাহলে আমি এখানে এ লিখছি, এখানে বি লিখছি আর এখানে হচ্ছে সি লিখবো, ঠিক আছে। তাহলে কি বললাম যে এ হচ্ছে 8 মাসের জন্য, তাহলে 1,000 টাকাটা এ হচ্ছে 8 মাস দিচ্ছে, ঠিক আছে। তো এই যে 8 মাসের জন্য, বি হচ্ছে 9 মাসের জন্য 1,500 টাকা, 1,500 টাকা বি হচ্ছে 9 মাসের জন্য খাটাচ্ছে। আর সি হচ্ছে কত টাকা, সি কত হচ্ছে না, সি হচ্ছে তোমার 1,800 টাকা খাটাচ্ছে হচ্ছে 6 মাসের জন্য, ঠিক আছে। এইটা আমি বার করব। একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দেবো আমি, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 10 × 8 = 80, 15 × 9 = 135, ঠিক আছে। আর এটা কত হচ্ছে না 18 × 6 হচ্ছে 108, ঠিক আছে। এটা আমি যদি রেখে দিই তাহলে আমার যোগফল কত হচ্ছে 8 আর 5 = 13, 3 হাত থেকে 1, 3 3 8 11 12 2 হাত থেকে 1, 323। তাহলে আমার এটা হচ্ছে কত না হচ্ছে 323 হচ্ছে যোগফলটা, ঠিক আছে। অনুপাতের যোগফল 323। কার বলেছে, বি বলেছে। তাহলে বিটা আমি সহজে বার করতে পারি। বি কত হবে 135 বাই হচ্ছে 323 ইন্টু কত না 1615। তো এটা কাটাকাটি কত যাবে, এটা 5 দিয়ে কাটাকাটি যাবে, তাই তো। এটা 5 দিয়ে যদি কাটো তাহলে হয়ে যাবে। তাহলে কত আছে 5 × 5 = 25, 13 × 5 = 65, 2 × 67, মানে 675 টাকা কিন্তু আমার অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। 675 টাকা। তাহলে বি এর প্রাপ্য লাভ্যাংশ কত না, বি এর প্রাপ্য লাভ্যাংশ হচ্ছে কিন্তু 675 টাকা। ক্লিয়ার, বুঝাতে পেরেছি? ওকে, এরপরে এসো 23 নম্বর অঙ্ক। 23 নম্বর অঙ্ক দেখো কি দিয়েছে। বলছে এ আর বি একটি যৌথ ব্যবসা 5:5:6 অনুপাতে মূলধন বিয়োগ করে, ঠিক আছে। এ 8 মাস পর এ 8 মাস পর এ তার মূলধন তুলে নেয়। যদি তাদের প্রাপ্য লাভ্যাংশের অনুপাত 5:9 হয় তবে বি এর মূলধন কতদিন বিয়োগ করেছিল, তাই তো। তাহলে আমি দুজনকে ধরছি, একজন এ আছে আর একজন হচ্ছে বি, তাই তো। এ হচ্ছে কত, এ হচ্ছে 5 আর বি হচ্ছে কত না 6, তাই তো। 8 মাস পর বলেছে এ তার মূলধন তুলে নিচ্ছে। তাহলে 8 মাস যদি তুলে নেয় তাহলে নিশ্চয়ই 8 মাস এই টাকাটা খেটেছে তো, ঠিক আছে। তো আর এটা কি দেওয়া নেই, এটা এর কিন্তু দেওয়া নেই, এটাই খুঁজেছে। বলছে লাভ কত হয় 5/9 হচ্ছে, তাই তো। তাহলে এটা কাটা গেল। ওকে, 3 × 2 = 6, 3 × 3 = 9, ঠিক আছে। 2 × 4 = 8, 4 × 3 = 12। তাহলে কি হলো না এখানে এক্স এর মান কত বেরোলো, এক্স এর মান হচ্ছে 12 মাস, ঠিক আছে। তাহলে কতদিন নিয়োগ করেছিল না, অ্যান্সার হচ্ছে 12 মাস। ক্লিয়ার, 23 নম্বর অঙ্ক গেল। এরপর আমরা করব 24 নম্বর অঙ্ক। ওকে, 24 নম্বর অঙ্ক দেখো কি বলেছে। অনল ও দীপক দুজন আছে, দুজন এত টাকা নিয়ে একটু ব্যবসা শুরু করে।
22,500 আর 35,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। বছরের শেষে 1,38,000 টাকা লাভ হলে দীপক কত লাভ্যাংশ হবে, এটাই বলেছে তো। তাহলে করো, এটা হচ্ছে অনল করো এখানটায়, আর এখানে হচ্ছে দীপক করো। ঠিক আছে, দীপক কি করবো এখানটায়, এটা হচ্ছে আমি 225 টাকা ধরবো, আর এটা করবো আমি কত 350 টাকা ধরবো, তাই তো। এটা কাটাকাটি করতে হবে এবারে। এটা কাটাকাটি করছি আমি, 5 দিয়ে কাটছি, 5 4 20, 5 5 25, আর হচ্ছে 5 7 35, আবার কাটাকাটি যাবে, তাই তো। 5 9 45, আর 5 14 70, ঠিক আছে। তাহলে 14 আর 9 কত হলো, 23 হলো। দীপক বলেছে দীপক সমান কি কি হবে, তাহলে দীপক সমান আমি লিখবো, দীপক সমান সমান হচ্ছে 9/23 ইন্টু হচ্ছে 1 3 8 2 0, তাই তো। এটা কত দিয়ে যাবে, এটা 6 দিয়ে কাটো, 6, তাহলে 9 6 কত, 6 9 6 54, সরি, এটা কার বলেছে, দীপক বলেছে না, আচ্ছা দীপক বলেছে, এটা 14 করো, 14, দীপক হলে এটা 14 হবে। তাহলে 14 6 কত হবে, 84, ঠিক আছে, 8400 টাকা হবে। আর এটা যদি অনল হতো তাহলে এটা হচ্ছে 9 হতো, তাই তো। ক্লিয়ার। এরপর আমরা করব 25 নম্বর অঙ্ক, ঠিক আছে। 25 নম্বর অঙ্ক, চলো আমরা মুভ করি। 25 নম্বর অঙ্ক দিয়েছে, দেখো এ আর বি যৌথভাবে একটা কোম্পানি খোলে, এর মূলধন বি এর 3 গুণ এবং এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। বছরের শেষে বি যদি 4,000 টাকা লাভ হয়, মানে তাহলে মোট লাভ কত। এ আছে আর আমরা বি কে নিচ্ছি, ভালো করে শুনবে, বলছে এর মূলধন বি এর 3 গুণ, ঠিক আছে। এর মূলধন বি এর 3 গুণ মানে কেন, বি এর যদি 1 টাকা করে তাহলে এর কত টাকা হবে বলো, এর হচ্ছে 3 টাকা হবে, ঠিক আছে, তাই তো, 3 গুণ বলেছে। এবং এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের 2 গুণ, তাহলে বি এর যদি এক মাস হয় তাহলে এর কত হবে, 2 মাস হবে, এটাই বলেছে, আর কিছু নয়। তাহলে 3 দুগুণে 6 আর 1 1 1, কিন্তু বলেছে বছরের শেষে বি এর লাভ 4,000 টাকা দিয়ে আছে, তাহলে বছরের শেষে বি এর লাভ যদি 4,000 টাকা হয় তাহলে একের মানেই তো 4,000 টাকা, ঠিক আছে। তাহলে 6 মান কত, তাহলে এটা কত গুণ, 400 গুণ, তাহলে এটাও 400 মানে 4,000 গুণ হবে। একের মানেই তো 4,000, ঠিক আছে, তাহলে 6 মান কত, 6 4 24, ঠিক আছে, তাহলে এখানে 24,000 কিন্তু আমার অ্যান্সার হবে। মানে একের মান যদি 4,000 হয় তাহলে 6 মান কত, তো 24,000 হবে, এটাই আমরা করলাম। ওকে, তাহলে 24,000 অ্যান্সার। এরপর আমরা করব 25 নম্বর হয়ে গেল, এরপর আমরা করব 26 নম্বর অঙ্ক। 26 নম্বরে কি দিয়েছে দেখো, বলছে এ 21,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে। ওকে, 4 মাস পর বি তার সঙ্গে ব্যবসায় যোগ দেয়, অবশ্যই। বছরের শেষে উভয়েই একই পরিমাণ টাকা লাভ্যাংশে পেলে কত টাকা নিয়ে ব্যবসায় যোগদান করে, ঠিক আছে। খুব ভালো অঙ্ক, দেখো এ এ হচ্ছে কত না 2,100 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করছে, ক্লিয়ার হয়েছে। এ কিন্তু শেষ থেকে লাস্ট পর্যন্ত ছিল, মনে হচ্ছে 12 মাসেই খাটছে। আর বি যেটা করছে, বি কি বলেছে না, বি ধরলাম এক্স টাকা করছে এবং কত 4 মাস পরে, তাহলে আমার 8 মাস খাটছে টাকা। বছরের শেষের উভয় লাভের পরিমাণ একই, মনে হচ্ছে লাভ মানে কত, 1/1, এটাই হবে। তাহলে কাটাকাটি করো, 4 2 8, 4 3 12, ঠিক আছে, এটা কাটাকাটি করো, 100 কত হবে, 100 110 50, তাই তো। তাহলে 10 50, তাহলে 3 15 45, তাহলে কত হচ্ছে অ্যান্সার, 3 0 0 3 5 15 5 হাতে 11 দিনে 3 31, তাহলে কত হচ্ছে 3150 টাকা হচ্ছে বি বেরোচ্ছে, ঠিক আছে। অর্থাৎ বি এই 3150 টাকাটা নিয়ে কিন্তু কি করছে না, হচ্ছে ব্যবসা যোগদান করছে, ঠিক আছে। ওকে, এরপর দেখো 27 নম্বর অঙ্ক। 27 নম্বর অঙ্ক কি দিয়েছে দেখো, বলেছে এ 10,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করার কিছু মাস পর বি 40,000 টাকা নিয়ে ব্যবসায় যোগদান করলো। উভয়েই বছরের শেষে পরিমাণ সমান পেলে এ কত মাস পর বি যোগদান করেছিল, ঠিক আছে। এই অঙ্কটা কোনো ব্যাপার নেই, অঙ্কটা একই অঙ্ক। দেখো তাহলে বলছে এ ধরলাম আমি তোমার যে 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, তাই তো, 1 2 3, ক্লিয়ার হয়েছে। এ প্রথম থেকে লাস্ট পর্যন্ত আছে, মনে হচ্ছে 12 মাসেই ব্যবসা করবে। আর বি বলেছে কি না 40,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে, ঠিক আছে, কিছু মাস পর। তাহলে কিছু মাস মানেই তো কত এক্স, এটা বছরের এটা 1 2 3 1 2 3 1 0 4 3 12 3, তাহলে এক্স এর মান কত 3। এখানে 3 কিন্তু অ্যান্সার নয়, বলেছে এর কত মাস পরে বি যোগদান করেছিল, তাহলে কত মাস, এটা তো 3 মাস খেটেছে টাকাটা, ঠিক আছে, কত মাস পরে করেছিল বলো, তাহলে টোটাল হচ্ছে 12 মাস, তার থেকে 3 মাস বিয়োগ করলে কত হয়
না হচ্ছে 9 মাস অ্যান্সার হয়, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার কত, 9 মাস পরে কিন্তু যোগদান করেছিল। ক্লিয়ার হয়েছে? এরপরে করব আমরা 28 নাম্বার অঙ্ক। 28 নাম্বার অঙ্ক কি দিয়েছে দেখো। 28 নাম্বার অঙ্কটা বলেছে ABC একটি ব্যবসা শুরু করে, 1 বছরে মোট লাভের 1/3 অংশ পায়, B 1/4 অংশ পায়, C যদি 5,000 টাকা পায় তাহলে লাভ কত। দেখো A B আর C আছে, তাই তো। A বলেছে 1/3 পাচ্ছে, B কত পাচ্ছে 1/4, তাহলে C কত পাবে বলো দেখিনি। এই দুটোর যোগ করে 1 বিয়োগ করলে C আসবে, তাহলে এই দুটোর যোগ করলে কত হচ্ছে 1/3 প্লাস হচ্ছে 1/4, এটা যোগ করলে কত হয় না 12 লসাগু হয়, আর 4 আর 3 7, 7-এর 12 হয়। এটা হচ্ছে দুজন পেয়েছে এক অংশ থেকে। তাহলে সি যদি করি তার থেকে 1 বিয়োগ করলে কত হয় না 5-এর 12, তাহলে এখানটা আমার কত হবে না হচ্ছে 5-এর 12 হবে, তাই তো। আমার এখানটা কত হবে, এখানে হচ্ছে 5-এর 12 অ্যান্সার এখানে থাকবে। তাহলে আমরা পেয়ে গেলাম, এ পেয়ে গেলাম 1/3, বি হলো 1/4, আর সি হচ্ছে 5-এর 12। এটা যদি এলসিএম করি তাহলে কত হবে আমার 12 হবে। 3 4-এ 12, 4 3-এ 12, আর হচ্ছে 12 1-এ 12 মানে 5 1-এ 5। কিন্তু এখানে বলেছে সি 5,000 পায়, তাহলে সি যদি 5-এর মান যদি 5,000 হয় তাহলে বলছে এ কত টাকা পাবে, এ তাহলে 4,000 টাকা পাবে। 5-এর মান যদি 5,000 টাকা হয় তাহলে 4-এর মান কত 4,000 টাকা হবে। বি কত পাবে 3,000 টাকা হবে। ক্লিয়ার, বুঝতে পেরেছি? তাহলে অ্যান্সার হচ্ছে কি না, এটা 5,000 টাকা অ্যান্সার। ক্লিয়ার। এরপর আমরা দেখব 29 নম্বর অঙ্ক। 29 নম্বর অঙ্ক কি দিয়ে আছে দেখো। 29 নম্বর অঙ্কে দিয়ে আছে এ ও বি যথাক্রমে 3,000 ও 4,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে, ঠিক আছে। এ হচ্ছে 3,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করছে, আর বি হচ্ছে 4,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করছে। ভালো করে অঙ্কটা দেখো, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ওকে, এবং একটু বোঝার মুশকিলও আছে। দেখো, তা এ হচ্ছে বি, ঠিক আছে। এ হচ্ছে আমি দেখলাম এটা হচ্ছে, তাহলে 3,000 মানে হচ্ছে 3,000 দিয়ে শুরু করছে, আর এই হচ্ছে 4,000। তাহলে কাটাকাটি করলে আমার 1 2 3 1 2 3 মানে 3:4 হয়, ঠিক আছে। 3:4 হচ্ছে। এবার বলছে এ কত পাচ্ছে, এ হচ্ছে 390 টাকা পাচ্ছে, ঠিক আছে। ভালো করে শুনো, এ 390 টাকা পাচ্ছে, ঠিক আছে। আর বলেছে এ ব্যবসা চালানোর জন্য লাভ্যাংশ থেকে 10 টাকা হিসাবে বেতন পায়, তাহলে বেতন কত পাচ্ছে প্রতি মাসে যদি 10 টাকা করে পায়, তাহলে এক মাসে 1 বছরে কত হয় 120 টাকা পায়, তাই না? না, তাহলে লাভ এখানে কত হচ্ছে, এর লাভ হচ্ছে 390 মাইনাস 120 সমান কত না হচ্ছে 270 টাকা, ঠিক আছে। কত হচ্ছে 270 টাকা। তাহলে এইখানে 270 টাকা হয়ে গেল কিন্তু আমার ব্যাপার। এরপরে বলো, এবারে বলো যে এই 270 টাকা কে পাচ্ছে, 270 টাকাই পাচ্ছে, তাহলে এ 3 ইউনিটের মান হচ্ছে 270 টাকা। এটা কত গুণ, এটা 90 গুণ। তাহলে 4-এর 90 গুণ করলে কত হয় 4 9 36, 360 টাকা হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পেরেছি? এ আর বি এর বেতনটা দেখে নিলাম আমি, ঠিক আছে। এর পুরোটাই বার করে নিলাম যে লাভ কত 270 টাকা। তাহলে 3 ইউনিটের মান যদি 270 হয়, তাহলে 4 ইউনিটের মানটা আমাকে বার করতে বলেছে। 4 ইউনিটের মান কত হলো 360 টাকা। ক্লিয়ার হয়েছে? ওকে। এরপর আসবো 30 নম্বর অঙ্ক। 30 নম্বর অঙ্ক কি আছে দেখো। পঙ্কজ 42,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। 4 মাস পর নিতিন 57,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগদান দেন। বছরের শেষে 2,600 টাকা লাভ হলে পঙ্কজ ও নিতিনের পার্থক্য কত বলেছে। কিছুই না অঙ্কটা। তাহলে দেখো, পঙ্কজ আর হচ্ছে আমরা করছি নিতিন, তাই তো। পঙ্কজ কত টাকা নিয়ে হচ্ছে 42,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করছে। এই কিছু করে না, মানে 12 মাসে খাটছে। আর নিতিন বলছে 57,000 টাকা যে পয়সাটা, সেটা 4 মাস পর মানে হচ্ছে 8 মাস খাটবে, তাই তো। নিতিন হচ্ছে 8 মাস খাটবে। বছরের শেষে এত টাকা লাভ হচ্ছে। এবার কাটাকাটি করো এটা, একটা দুটো আর তিনটা, একটা দুটো আর তিনটা, তাহলে 3 দিয়ে কাটো, 3 14 42, ঠিক আছে। 3 19, 3 19 57, 19 57, তাই তো। 2 দিয়ে কাটো, 2 4 8, 4 2 8, 4 2 8, 4 3 12, তাহলে কত হচ্ছে 3 14 42, আর হচ্ছে আরও কাটাকাটি যাবে নাকি, আর 19 2 38, আবার কাটাকাটি যাবে। এটা হচ্ছে 21 আর হচ্ছে 19 হবে, ঠিক আছে। কাটাকাটি করলে 21 আর 19 হয়, ঠিক আছে। তাহলে এইবার দেখো, বছরের শেষে এত টাকা লাভ, এত টাকা লাভ মানে কোনটা লাভ, এই যে 21 আর 14 এটা যোগ করলে কত হয়, এটা যোগ করলে হচ্ছে 40। তাহলে 40-এর মানেই হচ্ছে কত না 26,000 টাকা। বলেছে পঙ্কজ আর নিতিনের পার্থক্য কত, এই দুটো ইউনিটের মধ্যে পার্থক্য কত, তো 2, তাহলে 2 এর মান কত, ঠিক আছে, এটাই বলেছে। তাহলে 2 এর মান কত হবে এটাই বলেছে। তাহলে এখানে একটা শূন্য একটা শূন্য কেটে দিচ্ছি। 2 দুগুণ, এখানে দেখো 2 কত গুণ, এটা দুগুণ, তাহলে এখানে নিশ্চয়ই 1300 হবে, 1300 বড় হচ্ছে।
4-এর মান যদি 2600 হয় তাহলে হাফ হলে কত হয়? হাফ হচ্ছে 1300 হয়। তাহলে অ্যান্সার কি হবে আমার এখানে? 1300। তাহলে এখানে অ্যান্সার নেই, আমার এখানে হবে কোনোটাই নয়। ক্লিয়ার হয়েছে? এরপর আমরা করব 31 নম্বরের অঙ্ক। ঠিক আছে, 31 অঙ্ক কি দিয়েছে দেখো। বলেছে এ একটি ব্যবসা ABCD এর মূলধনের এরূপ, এটা আমরা 31 নম্বর করছি। ঠিক আছে, এ এর মূলধন বাই বি এর মূলধন, বি এর মূলধন বাই সি এর মূলধন, আর সি এর মূলধন বাই ডি এর মূলধন 1/3 হয়। তাহলে আমরা 1/3, এটা হচ্ছে এ আর বি এর একবার বার করবো, বি আর সি এর একবার বার করবো, সি আর ডি এর বার করবো। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা ABCD পেয়ে যাবো। তাহলে 1 1 1, 3 1 3, 3 3 9, আর 9 3 27। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। এই 4টা মূলধন আমরা পেয়ে গেলাম। মোট লাভ বলেছে 4 লাখ টাকা। তাহলে মোট লাভ যদি যোগ করি 9 কে 10, 40, তাহলে 40 হচ্ছে। তাহলে বলছে সি এর লাভ কত? সি এর লাভ কত? সি এর হচ্ছে 9/40 ইন্টু হচ্ছে 4 লাখ টাকা। ঠিক আছে, 1 2 3 4। ঠিক আছে, তাহলে একটা শূন্য কাটা গেল। তাহলে এটা কত হলো? অ্যান্সার কত হবে? 90,000 টাকা অ্যান্সার হবে। এটা কাটা গেল 10, 90,000 টাকা অ্যান্সার হবে আমার কিন্তু। ঠিক আছে, ওকে। নেক্সট অঙ্ক দেখো, 32 নম্বর অঙ্ক। তাহলে 32 নম্বর অঙ্কে কি দিয়ে আছে দেখো। 32 নম্বর বলছে এ আর বি যথাক্রমে 1600 এবং 1200 টাকা নিয়ে একটা অংশীদারি ব্যবসা শুরু করে। 3 মাস পরে এ 5,000 টাকা তুলে নেয়, কিন্তু বি 5,000 টাকা বিনিয়োগ করে। 3 মাস পরে সি 2100 টাকা দিয়ে ব্যবসায় বিনিয়োগ করে, এবং সি আর বি এর লাভের পার্থক্য বার করতে বলেছে, তাই তো? দেখো, এটা ক্যালকুলেশন একটু জলদি লেন্দি হবে। তাহলে আমরা এখানে দেখলাম এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, তাই তো? তাহলে ই বলেছে দেখো, এ হচ্ছে 16 টাকা, আমি একে 16 টাকা ধরছি, একে 12 টাকা ধরছি, আর সি এখনো কিছু বলেনি। এবারে বলেছে 3 মাস পরে এ 5 টাকা তুলে নেয়। তাহলে দেখো, এখানে 5,000 টাকা মানে 5 টাকা, তাই তো? এখানে 3 মাস পর, তাহলে এই নিশ্চয়ই 16 টাকাটা হচ্ছে কমাস খেটেছিল, বড় দেখি 3 মাস খেটেছিল তো। তারপর 5 টাকা তুলে নিচ্ছে। 5 টাকা তুলে নেওয়া মানে কি? না, 16 টাকা ছিল, 5 টাকা তুলে নেওয়া হচ্ছে 11 টাকা। এই টাকাটা কমাস খাটবে, 9 মাস খাটবে, তাই তো? এই টাকাটা 9 মাস খাটছে। তারপর দেখো বি কি বলেছে, কিন্তু বি 5,000 টাকা আরো বিনিয়োগ করে, মানে তোমার 12 টাকাটা তোমার খেটেছিল কমাস, 3 মাস খেটেছিল, দিয়ে বলছে আবার কি করে না বিনিয়োগ করে 5 টাকা। তাহলে 5 টাকা বিনিয়োগ করলে কত হবে না? হচ্ছে 12 আর 5 17 টাকা। এই টাকা 9 মাস কেটেছিল, তাই তো? এরপরে বলেছে দেখো, এর 3 মাস পরে সি 2100 টাকা দিয়ে ব্যবসা বিনিয়োগ করে। তাহলে 3 আর 3 6 মাস চলে গেল। তাহলে সি এর টাকা যেটা হবে সেটা কত না? 21 টাকা। এই 6 মাস কিন্তু খাটাচ্ছে। ক্লিয়ার হয়েছে? এটা ক্যালকুলেশন যোগ করলে কত আসছে? 13, 16 3 48, আর 11 99, মানে হচ্ছে 147 টাকা, তাই তো? আর হচ্ছে 12 3 36, আর 17 9 হচ্ছে 103, মানে হচ্ছে 189 আসছে। আর এটা কত আসছে? এটা হচ্ছে 126 টাকা। ঠিক আছে, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত আসবে? 7:9:6 হচ্ছে এটা আসবে আমার। ঠিক আছে, 7:9:6। তাহলে হিসাব মতো আমি দেখলাম যে 7:9:6 যদি হয় তাহলে কত হচ্ছে? 9 হচ্ছে 15 হচ্ছে 22 হচ্ছে, তাই তো? তাহলে 22, এই 22-এর মানেই দিয়ে আছে তোমার কত না? 26,400 টাকা। ঠিক আছে, 26,400 টাকা। তাহলে বলছে পার্থক্য বলেছে কার? বি আর সি এর। বি আর সি এর পার্থক্য কত? 3। তাহলে 3 ইউনিটের মান কত? এটা 22-কে যদি কাটো তাহলে হচ্ছে 12 দিয়ে কাটা যাবে। 22 12 264, গায়ে দুটো শূন্য হবে, মানে 1200 হবে। তাহলে 12 × 3 সমান কত? 3600। কিন্তু আমার এখান থেকে অ্যান্সারটা হয়ে যাবে। এই ছিল 32টা অঙ্ক তোমাদের। ঠিক আছে, 33 নম্বর অঙ্ক আমি করাবো না, তোমরা 33 নম্বর অঙ্ক একদম সোজা আছে। এটা কি করবে না? হোমওয়ার্ক করবে। 33 নম্বর অঙ্কটা কিচ্ছু নেই, শুধুমাত্র 6 মাস একজন টাকা নিচ্ছে আর তুলে দিচ্ছে। ঠিক আছে, তো এই ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের ক্লাস। পুরো অঙ্ক আজকে করে দিয়েছি, অংশীদারি, কোনো অঙ্কই বাদ যায়নি। তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, গুড নাইট।